আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই ঠিক এই রাস্তাটা দিয়ে ঢালু পথটা দিয়ে আমরা আসছি। সো এইটা কাইন্ডা রিস্কি। এখানে যদি বাই চান্স পড়ে, তো পড়লে একেবারে এই নিচটাতে। আনফর্চুনেটলি আমি তো ছাগলকান্দা দেখতে যেতে পারি না, বাট এই রাস্তাটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে বলা হয়েছে এখানে, কারণ অনেক মানুষ নাকি ওই গভীর যে গিরিপথটা আছে এই থেকে পড়লে নাকি বাঁচার সম্ভাবনা খুব কম। খাড়াই পাহাড়ের ঢাল, রিস্ক প্রতি পদে পদে। খুবই রিস্ক নিয়ে এই জায়গাটা আমরা আবার উঠছি, পার হব। সো দেখতে পাচ্ছেন খুব দুর্গম পথ, আর জায়গাটা এমন স্লিপ পিচ্ছিল যে মানে কি বলবো। দেখতে পাচ্ছেন ঢাল কত। ভাবতে ভাবতে আর খুঁজতে খুঁজতে নানা বাধা বিঘ্নতা পার করে সেদিন জিসি মোড় থেকে গাড়িতে চেপে বসলাম। উদ্দেশ্য সীতাকুণ্ড কমলদহ ট্রেল। তো চট্টগ্রাম থেকে যদি যেতে চাই আমরা জিসি থেকে প্রথমে একে খান আসবো। একে খান থেকে ফেনীগামী যে কোনো বাসে বা মিরসরাইগামী বাসে উঠে বসলেই বড় দারোগার হাট ফেলেই যে কমলদহ ট্রেলের যে রাস্তা, ওটার সামনে আমাদেরকে গাড়ি নামিয়ে দেবে। ভাড়া কিন্তু যাচাই বাছাই করে উঠতে হবে, নয়তো গলা কাটা ভাড়া দিয়ে লস খাওয়া ছাড়া আর উপায় থাকবে না। আর ঢাকা থেকে আসতে গেলে চট্টগ্রামমুখী ট্রেনে করে ফেনী নেমে ওখান থেকে গাড়ি ধরলে বড় দারোগার হাটে আগেই এই রাস্তার সামনে আমাদের নামিয়ে দিবে, অথবা বাসে করে সরাসরি আমরা রূপসী ঝর্ণার এই রাস্তার সামনে নামতে পারবো এবং ভিতরের দিকে আমরা এগিয়ে যাব। আমাদের চট্টগ্রামের নতুন জায়গা দেখার পর গরিলা বাইকে আমরা আবার ফিরে পেলাম আজকে। ও এই জায়গা থেকে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি। এই পাহাড় বরাবর আমরা হেঁটে যাব। এই রেল লাইনটা পড়বে, আমরা যদি সোজা হাঁটতে থাকি, এখন যেখানে চেঞ্জ করছিলাম পার করে রেল লাইন। তো আমরা যাই, দেখি সামনে কি দৃশ্য অপেক্ষা করছে। তো ঢোকার পথে 20 টাকা দিয়ে আমাদের টিকিট কিনতে হয়েছিল, যেটা মূলত ছিল অবৈধ, কিন্তু কিছু করার ছিল না। তো টিকিট নেওয়াটা অবৈধ, কিন্তু তাও আমাদের দিতে হচ্ছে, কিছু করার নেই, আসলে সিন্ডিকেট বিজনেস। তো যাই হোক, আমরা এদিক থেকে পাহাড়ের আর ক্লোজ ভিউ নেই। তার পথে আমাদের একটা সতর্কতা বাণী চোখে পড়লো, এবং এটাই তো, আমরা পাহাড়ের খুব কাছে এসে গিয়েছি একদম। তো এই রোড ধরে আমরা হাঁটলে ঝিরিপথ পাবো, আর ঝিরিপথ দিয়ে হাঁটতে থাকলে রূপসী ঝর্ণা আমাদের প্রথমে চোখে পড়বে। আমরা ঝিরিপথ পেয়ে গেলাম। তো আমরা এদিক দিয়ে হেঁটে এসেছিলাম, তো এই জায়গা থেকে আমাদের ঝিরিটা শুরু হয়। ঝিরিপথ পেয়ে গেলাম, আমরা এখন ঝিরিতে নামবো। ঝিরি ধরে সোজা হেঁটে যাবো, ঝিরি ধরে এগোচ্ছি আমরা সামনের দিকে।
অবস্থা খুব খারাপ, কাদা। আসলে ধ্রুবর মতো অসহায় কেউ নেই, তার জুতাটা ছিঁড়ে গেল অর্ধেক আসার মধ্যে। আপনার জুতাটা কোন দিকে ছিঁড়েছে? সে খুবই হতাশ। স্থল পার করার পর আমাদের আবার আরেকটা সিঁড়িপথ ধরতে হবে। প্রথমে আসার পথে এই বনটা পার করে আসতে হবে, তারপর আমরা আবার এদিক দিয়ে নেমে এই সিঁড়িপথ ধরবো। আমরা সমস্যার সম্মুখীন হলাম। এখন আমরা কি এদিকে যাব না এদিকে যাব এটা বুঝে উঠতে পারছিলাম না। তো জেনারেলি ঝর্ণায় আসলে ঝিরিপথ ধরে হাঁটাই বেটার, রাস্তা পেতে সুবিধা হয়। বাট আমরা চেষ্টা করছি যাতে একটু শর্টকাটে রাস্তা শেষ করা যায়, তাই আমরা রাস্তাটাই ধরলাম। দেখা যাক সামনে কি হয়। এদিকে এসে দেখলাম আমাদের রোড ক্লোজ। এখন আমরা রাস্তা খুঁজছি কোন দিকে যাওয়া যায়। অন্য পথে ঢুকে মারাই খেলাম। আবার আমরা সেই ঝিরি ধরে হাঁটা শুরু করলাম। ওদিকে কিন্তু কোনো রাস্তা নেই, তাই ঝিরি ধরে হাঁটবেন, নইলে আমাদের মতো মারা খেয়ে অবস্থা শেষ। দেখুন এই জায়গায় পাহাড় কিন্তু খুব ঘন হয়ে গিয়েছে, চারিদিকে শুধু পাহাড়। তো আমরা এসে ঝর্ণার খুব কাছে, আমরা এখন যাচ্ছি এই জায়গায়। দেখি এখান থেকে ঝর্ণা দেখতে পাচ্ছি, সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো। And this is the রূপসী ঝর্ণা। আমরা যেখানে আসার জন্য শিখেছি, আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে খুঁজে নিয়ে। এটাই রূপসী ঝর্ণা। আমরা এলাম। ঝড়ো ঝড়ো কলতানে বয়ে চলছে রূপসী ঝর্ণা। ঝর্ণার শব্দটা আসলেই খুবই মনোমুগ্ধকর। আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আরো ক্লোজ একটা ভিউ নেওয়ার জন্য। পানির সেই শীতল স্রোত বয়ে চলছে অবিরাম। রূপসীর বুকে আমরা কজন। লেফট, হ্যাঁ এই লেফট, এই তো ওই তো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, গুড গুড। হ্যাঁ অনিমেষ পারছে, এরপর উপরটা পারবে, পারবে পারবে পারবি পারবি, গুড বেটা। নামার সময় শেষ আগে নেমে যায়, সমস্যা নেই। আমরা আর থেকে হেল্প কর। ওঠার জন্য একটু কষ্টই আছে, বাট বেশ সংগ্রাম করে আমাদের উপর উঠতে হচ্ছে। আমি তো অবশেষে উঠে গেলাম, বাট অনিমেষকে নিয়ে একটু কষ্ট হচ্ছে। এদিকে শিকড়, শিকড় আছে একটা ছোট ধর, শিকড়টা ধর। হ্যাঁ এরপর ওদিকে স্টেপ রাখ। হ্যাঁ এখন এখন এখান থেকে গেছি। তো উপর দিকে আমাদের আরো খাড়ে পার হতে হবে। তো দেখি এই মুহূর্তে ভিডিও করা পসিবল না আমার পক্ষে। উঠলাম নিচ থেকে, ওরা এখন উঠছে। এদিক থেকে মোটামুটি রাস্তা সোজা, তাও কষ্ট হচ্ছে ভালোই, কিন্তু উঠবই, কারণ উপরে আমাদের আরো 2-3টার মতো ঝর্ণা আছে, ওগুলা দেখতে হবে। পারফেক্ট। রেস্ট নে রেস্ট নে, এ নিলয়া রেস্ট নে, ঘরের দুয়ারে আসে আসার গাইলে হবে। সো অনেকটা পথ উপরে উঠে গেলাম ভাই। এগুলো এই রেখা আর বলে টিজার না লিজিং নিচে সেটাই তো। তবে আমরা রাস্তা নিয়ে আমরা বুঝতে পারবো। আমরা তো বাইরে থেকে আসছি, আমাদের এখানে খেত আছে। স্থানীয়দের মধ্যে বেশ কিছু ক্ষোভ শুনতে পেলাম, যে পরিমাণ টাকা টিকিটে নিচ্ছে কিন্তু ওই পরিমাণ ফ্যাসিলিটি সেখানে দেওয়া হয়নি। আসলে সেটা দেখতে পাচ্ছি, যদি একটা দড়ির ব্যবস্থা থাকতো তাহলে ব্যাপারটা আমাদের জন্য আরও ইজি হতো, বাট কিছু কারণে এই নিচু জায়গাটা ধরে নামতে হবে এবং এই জায়গায় ঝিরি আছে, ঝিরি ধরে আমরা হেঁটে যাব। জাস্ট এই জায়গাটাতে একটু কষ্ট হয় ভালোই। এবার প্যারা নাই, আমরা কিন্তু পাহাড়ের
খুব গভীরে আছি। বলতে উঠার থেকে কিন্তু নামাটা আরো বেশি চাপ ছিল, খুব চাপ ছিল। পাহাড়টা ভেঙেই আমরা যদি নামি, এই ক্যাসকেটটা আমাদের চোখে পড়বে। আর এই ক্যাসকেটের উপরের ঝিরিপথটাই হচ্ছে ছাগলকান্দার ঝিরিপথ। পানির খুব স্রোত, মনে হয় না টিকে থাকতে পারবো এটার সাথে। এই ক্যাসকেটের পানির বেগ এতই যে পড়লে আসলে সাঁতরে ওঠা সম্ভব তো নয়, বরং পানির বেগ আমাদের নিচে চাপিয়ে দিবে, সুতরাং মৃত্যু অবধারিত। পাহাড়ি ঢাল বেয়ে নামা হচ্ছে খুবই কষ্টকর, খুবই খাড়াই এই পাহাড়ের ঢালগুলো। আসলে ট্রেকিং করার অভিজ্ঞতা না থাকলে এখানে না আসাই ভালো। যতটা সোজা ভেবেছিলাম অতটাও সোজা না, বেশ দুর্গম এলাকা। পাহাড় নিয়ে এদিক থেকে অবশ্য যদি আমরা যাই সোজা পথ ধরে হেঁটে গেলে আমরা 2টা ঝর্ণা পাবো। এদিক থেকে আমাদের আর কষ্ট হবে না, কষ্ট শুধু এই জায়গাটাই। এই ঝর্ণা ধরে, ঝিরি ধরে আমরা ছাগলকান্দা ঝর্ণার দিকে এগোচ্ছি। এখানে ভিডিও করা খুবই টাফ, কারণ কোথায় খাদ আছে বা কিছু আছে, জায়গাগুলো খুব পিচ্ছিল। তো তাও আমি চেষ্টা করি দেখানোর। আমরা দেখতেছি দুই পাশে পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে ঝিরিপথ ধরে আমরা এদিক দিয়ে আরো 2টা ঝর্ণা আছে, আমরা ওদিকে যাচ্ছি। জিনিস বলে রাখি, এদিকে পথ কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমরা সোজা যাব না, আমরা এদিকের পথ ধরে এগোবো এবং সামনে এরকম আরেকটা মোড় পড়বে, তখন আমাদের বাম দিক ধরে এগোতে হবে। তো ওদিক দিয়ে যাই। এদিকের জায়গাটা বেশ নির্জন এবং খুব ঠান্ডা। এদিকে কিন্তু অনেক মোড়, তো আমরা পাশ ধরে হাঁটবো। জায়গাটা খুব গুপ্তীয় একটা চট্টগ্রামের ভাষা, যেটাকে সোজা বাংলায় বলে গভীর। সো একলা আসলে গা ছমছম করা স্বাভাবিক নয়, তাই দল নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন জায়গাটা, দেখতে কিন্তু দারুণ শোভা। যাই বলুন, মনটা শান্ত হয়ে যাবে অন্তত। বিভক্ত হয়ে গিয়েছে। তো আগে যেরকম বলেছিলাম, বামের দিক দিয়ে আমাদের যেতে হবে, এদিক দিয়ে আমরা যাব না। তো আমরা বামের পথটা ধরে এগোই। ইয়াস, আমরা আবিষ্কার করে ফেললাম ছাগলকান্দা ঝর্ণা। এটাই ঠিক। খুব সুন্দর, খুব সুন্দর এই ঝর্ণাটা। তো যদি আপনারা ঝর্ণার মানে এই ছাগলকান্দা ঝর্ণার আপার স্ট্রিমে যেতে চান, তবে আপনাদের এই পাহাড়টা পার করতে হবে। আর শুরুর দিকে যে পাহাড়টা আমরা পার করেছিলাম তার থেকে এটা আরো বেশি দুর্গম, আরো বেশি ঢালু এবং আরো বেশি পিচ্ছিল ছিল। এবং এটা পার করার পর প্রথম পাহাড়টাকে মনে হচ্ছিল শিশু। উপরে তেমন বড় কোনো ঝর্ণা না থাকলেও সেখানে থাকা ছোট বড় ক্যাসকেট আর প্রাকৃতিক দৃশ্য আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। তাই চাইলে উপরে উঠে ঘুরে আসতে পারেন। তো 5 জনের মধ্যে 3 জন আমরা যেহেতু ছাগলকান্দা ঝর্ণায় গিয়েছিলাম, সেখানে আমরা 3 জন যথেষ্ট আনন্দ করেছিলাম। আর এখানের পরিবেশটাই কিছুটা অন্যরকম, খুবই মজাদার একটা জায়গা ছাগলকান্দা ঝর্ণা। এবং এখানে আমরা সবাই মিলে স্নান করেছিলাম, আমাদের সব ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে গেল কোথায়। আমি ফুটেজগুলো দেখাতে পারিনি ভালো মতো, কারণ তখন মোবাইলে পানি জমে অবস্থা খুবই খারাপ। তাই খুবই ঝাপসা কিছু ফুটেজ এসেছে, ওগুলাই আমি প্রোভাইড করলাম আপনাদেরকে। আসলে তিনজন আমরা ছাগলকান্দা দেখে ফিরতেছি। এটা মনে হচ্ছে আমার মতো আসল ঝর্ণা, খুবই মজাদার ফিলের একটা জায়গা। তো এখন আমরা আবার ঝির পথ ধরে সামনের দিকে যাব বাকি 2 জনের সাথে একসাথে।
দেখা করে বেরিয়ে যাবো। সেই ঝর্ণাটা আসলে জোস। মিসিও ছাগলকান্দা। পথ ভেঙে যে পথে আসা ওই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি আমরা। একটা সুন্দর অভিজ্ঞতা শেষে, সুন্দর দিন শেষে, সুন্দর মুহূর্ত শেষে। ওখানের স্নান করার মুহূর্তটা জাস্ট অস্থির একটা মুহূর্ত ছিল। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু বেশ খুবই রিস্ক। তো দেখতে পাচ্ছেন কতবার ধরে মানুষ লিক খাচ্ছে। সো যেই পথে আসার সময় কিন্তু খাদ থাকে, এক্ষেত্রে সাবধান। খুবই রিস্ক নিয়ে এই জায়গাটা আমরা আবার উঠছি, পার হব। সো পাড়টা কিন্তু খুবই ঢালু। জানি না ক্যামেরাতে কত দূর বোঝাচ্ছে, কিন্তু ঢালুই ভালোই। সো সবাই উঠছে। এই বরাবর গেলে আমাদের ঢালটা মনে হচ্ছে স্পষ্ট হবে। এটাকেই আমাদের নামতে হবে আসলে। সো অলরেডি সবাই সেফলি আসলো। নাম নাম সমস্যা নাই, নাম। তো ছাগলকান্দা দেখা শেষে আমরা তিনজন অপর দুইজনের সাথে একত্রিত হয়ে আবার নানা বাধা বিঘ্নতা পেরিয়ে নেমে আসলাম ধরণীর বুকে এবং রূপসী ঝর্ণার বুকে নিজেদের এলিয়ে দিলাম। সেখানে অনেক আনন্দ মজা করে আমরা এক নতুন অভিজ্ঞতা আর রোমাঞ্চ নিয়ে ঘরে ফেরার মুহূর্তকে আমন্ত্রণ জানাতে শুরু করলাম। আস্তে আস্তে সময় ফুরিয়ে এলো, আনন্দের মধ্যে পর্দা নামলো। রূপসী ঝর্ণার এই সৌন্দর্য পেরিয়ে এক ভালো অভিজ্ঞতার অভিযান শেষে আমরা বাড়ির দিকে পথ ধরলাম। এগিয়ে যাবো সামনের দিকে। অনেক মনে থাকবে দিনগুলো, আর মিস করবো খুব। দেখা হবে আবার নতুন কোনো ঝর্ণায়। তো আমরা এগোই। তাই রূপসী ঝর্ণা। যাই হোক, ধ্রুব সেদিনের মতো তার ভাগ্য বলে তার অপর এক জোড়া স্যান্ডেল খুঁজে পেল। দুই পায়ে দুই রকম স্যান্ডেল পায়ে দিয়ে সে বাড়ির উদ্দেশ্যে আমাদের সাথে একসাথে রওনা দিল। প্রকৃতি বড়ই সুন্দর, বড়ই রহস্যময়। তেমনি তার সৌন্দর্য বরাবর পৌঁছাতে গেলে পার দিতে হয় এক সীমাহীন দুর্গমতা, সীমাহীন বাধা বিপত্তির। সেদিনও আমরা অনেকেই নানাভাবে আহত ছিলাম, অসুস্থ হয়ে গিয়েছিল অনেকেই। তবুও ঈশ্বরের কৃপায় আমরা সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফিরে এসেছিলাম, এটাই প্রাপ্তি। তাই প্রকৃতিকে দেখুন, উপভোগ করুন, প্রকৃতির বিরুদ্ধে যাবেন না, তাহলে টিকতে পারবেন না কখনো।